তোমাদের সবাইকে ম্যাথস আউটপুট চ্যানেলে আবার একবার স্বাগত জানাই। আমাদের চ্যানেলে এবিটি এর সলিউশন চলছে। আমরা ভৌতবিজ্ঞান এবং অঙ্কের সলিউশন করাচ্ছি। তো আজকের এই ভিডিওটা ভৌতবিজ্ঞানের উপর। তো আজকে তোমাদের যে পেজ নাম্বারটি করাবো সেটি হচ্ছে 112 নম্বর পেজ। এর আগে দুটি ভিডিও হয়ে গেছে ভৌতবিজ্ঞানের। এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, যারা দেখোনি দেখে নেবে, ঠিক আছে? তো দেখো চটপট করে আমরা দেখে নেব। তো তার আগে বলে নেই যে একের দাগে যে এমসিকিউগুলো আছে এগুলোর উত্তর বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এগুলো একটু পরে আলোচনা করব। তো দুয়ের দাগের কোশ্চেনগুলো যেহেতু উত্তর দেওয়া নেই, দুয়ের দাগেরগুলো আগে বলে দিই, ঠিক আছে? দেখো দুয়ের দাগের একের কোশ্চেনটা কি বলছে? বলছে সৌর ধ্রুবকের মান লেখো, ঠিক আছে? এর মান হবে 1.4 কিলোওয়াট কিলোওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে 2.1-এর উত্তর হবে 1.4 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। আচ্ছা, দুয়ের দাগেরটা দেখো, বলছে ফায়ার আইস কাকে বলে? ফায়ার আইস আমরা জানি যে মিথেন হাইড্রেটকে বলে, আমরা আগের ভিডিওতে করেছিলাম, তাই তো? আচ্ছা, তার দুয়ের দাগের দুয়ের অথবা বলছে সমস্ত শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটার উত্তর হবে তাপ শক্তি। কি বললাম? তাপ শক্তি। বোঝা গেল? আচ্ছা, তারপর দেখো দুয়ের দাগের তিন। আচ্ছা, দুয়ের দাগের তিনটা কেটে গেছে, নেক্সট পেজে আছে, দেখো। বলছে এই যে দুয়ের দাগের তিন, বলছে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ যদি P0 হয় আর T ডিগ্রি সি উষ্ণতায় চাপ যদি PT হয়, তাহলে পিটি আর P0-র মধ্যে সম্পর্কটি লিখতে বলছে। তাহলে কি না, 0 ডিগ্রি উষ্ণতায় চাপ এইটা আর T ডিগ্রি সি উষ্ণতায় চাপ এইটা, তাহলে পিটি আর P0-র মধ্যে সম্পর্ক কী হবে? ঠিক আছে, এটা দেখো, পিটি সমান হয় P0, আচ্ছা P0টা বাইরে হবে, P0 ব্র্যাকেটের মধ্যে হবে 1+T/273, ঠিক আছে? এটা হচ্ছে রিলেশান, এটা গ্যাস চ্যাপ্টারের প্রশ্ন। আচ্ছা, এবার দুয়ের দাগের চারেরটা দেখো, বলছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 20 হলে তাহলে 80 গ্রাম গ্যাসে মোল সংখ্যা কত হবে? ঠিক আছে, এটা ছোটোখাটো একটা অঙ্ক। তাহলে আমরা আগের ভিডিওতেই দেখেছিলাম যে এম সমান হয় 2D, ঠিক আছে? এম মানে মলিকুলার ওয়েট বা আণবিক ভর, এবার ডি হচ্ছে বাষ্প ঘনত্ব, তাহলে 2 বাষ্প ঘনত্ব দিয়ে রাখছে 20, ঠিক আছে? তাহলে 40 হবে তার মলিকুলার ওয়েট বা আণবিক ভর। এবার কি বলছে দেখে নেব, মোল সংখ্যা কত হবে, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, 4-5 নম্বর। এবার দেখো কত গ্রাম দিয়েছে, তাহলে তাহলে ডব্লু সমান দিয়ে রাখছে 80 গ্রাম, ঠিক আছে? 80 গ্রাম। এবার আমরা কি জানি, মোল সংখ্যা সমান হয় W/M, এটা তোমার মনে রাখবে। ডব্লু হচ্ছে ওয়েট, তাহলে ওয়েট দিয়ে রাখছে 80, আর এম হচ্ছে যে বের করে রেখেছি মলিকুলার ওয়েট, এটা হচ্ছে 40, তাহলে 80/40 মানে হবে 2, ঠিক আছে? তাহলে 2 মোল হবে সঠিক উত্তর, 2 মোল। আশা করি বুঝতে পারছো কীভাবে হলো। আচ্ছা, তারপর দেখো, তাহলে আমাদের এটা হয়ে গেল, দুয়ের দাগের 4 হয়ে গেল। এবার দুয়ের দাগের 5, বলছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা সেটি লেখো। বলছে আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, এটা ভুল দেওয়া আছে। তরলের নিজস্ব ধর্ম হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? তরলের নিজস্ব ধর্ম কী হয়? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তোমরা লিখে নেবে। আচ্ছা, এবার অথবাটা দেখো, বলছে একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন হ্রাস পায়, ঠিক আছে? এটি হবে সিলভার আয়োডাইড। কী হবে? আমি লিখে দিচ্ছি, এটা হবে সিলভার আয়োডাইড, ঠিক আছে? আয়োডাইড। আচ্ছা, এখানে তাড়াহুড়ো করে লিখতে গিয়ে একটু হাতে লেখা খারাপ হচ্ছে, তোমরা তোমাদের খাতায় লিখে নেবে, ঠিক আছে? আর আমি এখানে দাগ নাম্বার দিচ্ছি না। সিলভার আয়োডাইডের সংকেত হচ্ছে AgI, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, তারপর দেখো, এবার বলছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভালো ভালো প্রশ্ন। দেখো, বলছে মিউর মান sin I/sin R, ঠিক আছে? তাহলে কোন শর্তে এই সম্পর্কটি প্রযোজ্য হবে না? মিউর মান কত দেওয়া আছে? sin I/sin R। আচ্ছা, আশা করা মানে ধরে নিচ্ছি তোমরা এগুলো লিখে নিয়েছো, আমি তাহলে এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে মিউর মান দেওয়া আছে কত? মিউ সমান দেওয়া আছে sin I/sin R, ঠিক আছে? sin R। কোন শর্তে এটা প্রযোজ্য হবে না? তখন প্রযোজ্য হবে না যেমন ধরো এটা যদি একটা কাঁচের স্ল্যাব হয় বা কোনো জায়গা হয়, যখন লম্বভাবে কোনো রশ্মি পতিত হবে, তখন এটা অভিলম্বের সঙ্গে কি 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, আমরা একদম প্রথম ভিডিওতে বলেছিলাম। তাহলে এটা 0 ডিগ্রি কোণ, তাহলে যখন I সমান হবে R সমান হবে 0 ডিগ্রি, তখন এটা হবে না। কেননা আমি যদি sin 0-র মান কি 0, তাহলে আরের জায়গায় 0 বসালে নিচে যে 0 হয়ে যাচ্ছে, নিচে উপরেও 0 নিচেও 0, ঠিক আছে? তাহলে এটা এক্সিস্টই করবে না তখন। তাহলে কী লিখবে, যে যখন I সমান R সমান 0 হবে, অর্থাৎ লম্ব আপাতনের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার নেক্সট, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, আমাদের চ্যানেলে ম্যাথের ভিডিও দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ভিডিওগুলি দেওয়ার, যাতে তোমরা দ্রুত ভিডিওগুলি পাও এবং তোমাদেরকে রিভিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সামনে পরীক্ষা আছে। তো তোমরা যদি রেগুলার আমাদের সাথে এভাবে ভিডিও দেখতে থাকো এবং ক্লাস করতে থাকো, আমার মনে হয় পরীক্ষায় খুব ভালো ফল করবে, ঠিক আছে? আচ্ছা, দেখো, বলছে উত্তর লেন্সের ফোকাসে থাকা একটি বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, ঠিক আছে? এটা হবে অসীমে হবে, ঠিক আছে? যখন এরকম একটা লেন্স থাকে,
এরকম ধরো একটা লেন্স আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ, এইখানে ধরো ফোকাস, এখানে 2f, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে 2f, ঠিক আছে। যদি ফোকাসে বস্তু রাখা হয় তখন একটা রশ্মি এইভাবে যাবে, গিয়ে এইভাবে ফোকাস দিয়ে যাবে, আরেকটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে, এইখান দিয়ে এটা নামানো হলে এটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে, এরকম করে যাবে, সমান্তরাল টাইপে চলে যাবে, কোথাও কাটবে না। তাহলে আমরা ধরে নেব যে অসীমে বা ইনফিনিটিভে গিয়ে তারা মিলবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তাহলে এটা হয়ে গেল অসীমে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর 2.8 বলছে আর রোধের একটি তারকে গলিয়ে ওই ধাতু দিয়ে ওর অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো, তাহলে নতুন তারটি রোধ কত হবে? এটা একটু কনসেপচুয়াল কোশ্চিন আছে, ভালো করে বুঝতে হবে। দেখো, যে কোশ্চিনগুলো মানে একটু বোঝার জিনিস থাকবে আমি আলাদা করে পেজ নিয়ে এখানে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তোমরা শুধু পড়াশোনাটা চালিয়ে যাও। দেখো, মনে করো এইরকম একটা তার ছিল, ঠিক আছে, এরকম একটা তার ছিল, এর দৈর্ঘ্য কত ছিল, এই রোধ কত ছিল আর, এবার হচ্ছে দৈর্ঘ্যকে অর্ধেক করে দেওয়া হলো, কিন্তু এটাকে গলিয়ে করা হলো। গলিয়ে করা হলো মানে যতটা পরিমাণ ধাতু দিয়ে এটা তৈরি ছিল তাহলে অর্ধেকেও ততটা পরিমাণ ধাতু, তার মানে নিশ্চয়ই যখন গলিয়ে আবার নতুন করা হবে এর অর্ধেক ধরো এতটা করা হলো, তাহলে এটা মোটা হয়ে যাবে, তাই তো। এটাকে অর্ধেক হলো কিন্তু প্রস্থটা দ্বিগুণ হয়ে গেল। তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য যখন বাড়ে তখন রোধ বাড়ে, দৈর্ঘ্য কমে গেছে, দৈর্ঘ্য অর্ধেক হয়ে গেছে, তার মানে রোধ কী হবে? অর্ধেক হয়ে যাবে। এবার মজার জিনিস দেখো, প্রস্থচ্ছেদ কী হয়েছে? প্রস্থচ্ছেদ কী হয়েছে? প্রস্থচ্ছেদ দ্বিগুণ হয়ে গেছে। আমরা জানি প্রস্থচ্ছেদ যখন বাড়বে তখন রোধও কমবে, তাই তো। এই যে রোধের সঙ্গে লেন্থের সরাসরি রিলেশান মানে দৈর্ঘ্যের, আর প্রস্থচ্ছেদের রিলেশান কি? 1/a, তাই তো। তাহলে এটা 1/a, তাহলে প্রস্থচ্ছেদ যদি বেড়ে যায় রোধ কমে যাবে, তাহলে প্রস্থচ্ছেদ যেহেতু দ্বিগুণ হয়ে গেছে রোধ কী হবে? হাফ গুণ কমে যাবে, তার মানে রোধও হয়ে যাবে হাফ গুণ হয়ে যাবে। তাহলে R/4 হবে সঠিক উত্তর। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা এবার দেখো, বলছে রোধের গাউসীয় একক কী, ঠিক আছে। 2.7, আচ্ছা এটা 2.8, এটা 2.9 হবে, ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক আছে, এটা 2.9 হবে, ঠিক আছে। রোধের গাউসীয় একক হয় স্ট্যাট ওহম। কী হয়? স্ট্যাট ওহম, তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে, স্ট্যাট ওহম হয়ে গেলো। আচ্ছা, 2.10-এরটা এবার দেখো, বলছে নিউক্লিয় চুল্লিতে মন্দক হিসেবে কি ব্যবহার করা হয়? মডারেটর হিসাবে। এখানে লিখবে গ্রাফাইট রড, গ্রাফাইট রড বা গ্রাফাইট দণ্ড হয়েছে। আচ্ছা, এবার বলছে শূন্যস্থান পূরণ করো এইটা, এটা দেখাবার জিনিস আছে, আমি দেখাচ্ছি। তাহলে ইউরেনিয়াম 92-238 আর একটা হিলিয়াম তৈরি হয়েছে সেখান থেকে, আর কি তৈরি হবে সেটা আমার দিকে দেখতে হবে। দেখো, তাহলে এখানে কি আছে? ইউরেনিয়াম, পেনটা আবার চেঞ্জ করা হয়নি, ইউরেনিয়াম 92-238 উপরে আছে, সেখান থেকে একটা কি তৈরি হয়েছে না, হিলিয়াম তৈরি হয়েছে। আলফা কণা মানেই হিলিয়াম, ঠিক আছে। আচ্ছা, ওরা আলফা দিয়ে রাখছে, আমি তাহলে আলফাই লিখছি, ঠিক আছে, তোমাদের আবার বুঝতে অসুবিধা হবে। আলফা কণা আর হিলিয়াম একই জিনিস। তাহলে আলফা কী হয়? নিচে 2 হয় উপরে 4 হয়। তাহলে এখানে আমি কী লিখবো? তাহলে দেখো, এখানে 2 কমে গেছে এইখানে, তাহলে আমি এইখানে যেটা হবে সেটা হবে তোমার থোরিয়াম হবে। কেন? নিচে হবে 90 আর উপরে হবে 234। এই যে 90 + 2 তবে তো 92 হবে, আর 34-এর সঙ্গে 4 যোগ করবো তবে তো 238 হবে, ঠিক আছে। তাহলে এইটা হবে আমাদের উত্তর, এই যে এইটা। বোঝা গেল? আচ্ছা, নেক্সট। তারপর দেখো, তাহলে এই পেজটা হয়ে গেল। এবার নেক্সট পেজে যাব আমরা। এইটা দেখো, এখানে একটা তোমাদেরকে মিলাতে দিয়েছে, ঠিক আছে, এটা খুব সহজ, আমি বলে দিচ্ছি। দেখো, ভিনিগার, দেখো ভিনিগারের সংকেত কী হয়? CH3COOH হয়। ফল পাকাতে কী ব্যবহার করা হয় আমরা জানি? C2H4, ইথিলিন। আচ্ছা, ক্যালোরিমিটার যন্ত্রে কী থাকে? কপার থাকে। আর অ্যামালগামে কী থাকে? মার্কারি বা পারদ থাকে, ঠিক আছে। ইউরিয়া কোনো কাজে লাগছে না, ইউরিয়ার দরকার নেই, ঠিক আছে। এই যে অ্যামালগামে কী থাকে? মার্কারি, সেই সোডিয়াম অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম ছিল না সংকেত, সোডিয়াম অ্যামালগাম দেখাচ্ছি। দেখো, সোডিয়াম অ্যামালগাম ZnHg, সোডিয়াম অ্যামালগাম, তাহলে সোডিয়ামের সঙ্গে অ্যামালগাম মানে হচ্ছে পারদ, যেখানেই অ্যামালগাম সেখানেই পারদ, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট। আচ্ছা, এই পেজটা করে ফেললেই 2 দাগের শেষ হয়ে যাবে। অনেকগুলো কোশ্চিন আছে, আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। দেখো, 12 দাগের বলছে কখনো কখনো অ্যানায়ন অ্যানোডে ইলেকট্রন বর্জন করে জারিত হয় না। কখনো কখনো নয়, এটা আমার মনে হয় প্রিন্টিং মিস্টেক আছে, এটা শুধু কখনো হবে। কখনো অ্যানায়ন অ্যানোডে ইলেকট্রন বর্জন করে জারিত হয় না, ঠিক আছে। অ্যানায়ন তো অ্যানোডে যায়, অ্যানোডে গিয়ে আমরা সেই প্রথম ভিডিওতে দেখেছিলাম, একদম প্রথম ভিডিওটা খুব বেসিক, একদম ধরে ধরে বলা আছে, সেটা দেখবে তোমরা একদম প্রথম। এই ভিডিওর মানে ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে একদম প্রথমের যে ভিডিওটা, হ্যাঁ, এবিটি অ্যানালাইসিস, সেখানে দেখবে অ্যানায়ন কীভাবে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে সেটা দেখানো আছে। তাহলে অ্যানায়ন গিয়ে ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করা মানেই জারণ, তাহলে জারিত হয়, এটা বলছে না, তাহলে এটা হবে মিথ্যা, ঠিক আছে। এরপর বলছে
অ্যানোড কাদা কি, অ্যানোড মাড কি? অ্যানোড মাড কিছু নয়, যে যখন তড়িৎ বিশ্লেষণ হয় তখন অ্যানোডটা কী হয়, ক্ষয়ে গিয়ে নিচে কাদার মতো পড়ে থাকে, সেখানে কিছু মূল্যবান ধাতু থাকে, যেমন গোল্ড থাকে, প্লাটিনাম থাকে, তাকে বলা হয় অ্যানোড কাদা। তোমরা বইয়ে পেয়ে যাবে ওটা, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে অথবা, বলছে জলের তড়িৎ বিশ্লেষণের সঙ্গে HCl মেশানো হয় কেন, ঠিক আছে। আচ্ছা, এইটা একটু বলার জিনিস আছে, আমি বলে দিচ্ছি, দেখো। জলের তড়িৎ বিশ্লেষণ তোমরা জানো এটা, তোমাদের বইয়ের কোশ্চিন দেখো। জল H2O, জল জল কীভাবে ভাঙে না, H প্লাস প্লাস OH মাইনাস, ঠিক আছে। এবার এটা রিভার্সিবল সাইন হয় কেন না, জল হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মানে অল্প পরিমাণে ভাঙে, ঠিক আছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয়, যেমন অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেই রকম, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবার এই যে ভাঙাটা, এই যে জলের যে বিয়োজন, ঠিক আছে, কি বললাম, জলের যে বিয়োজন, এই ভেঙে যাওয়াটা, এই বিয়োজনটাকে বাড়াবার জন্যই কি করা হয় না, জলের মধ্যে অল্প পরিমাণ HCl মেশানো হয়। বোঝা গেল? তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার বলছে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ কী হবে, তাই তো। লেড নাইট্রেটের সঙ্গে আমার কি না H2S, তাহলে লেড সালফাইডের প্রেসিপিটেট পড়বে, কিসের প্রেসিপিটেট পড়বে বা অধক্ষেপ পড়বে, লেড সালফাইড PbS এর অধক্ষেপ পড়বে, যেটা হচ্ছে কালো কালার। কি কালার? কালো। আমি কালো রং দিয়ে লিখে দিলাম, তোমাদের মনে থাকবে পরীক্ষা যদি পড়ে যে স্যার কালো রং দিয়ে লিখছিলেন, তাহলে লেড সালফাইডের রং কালো, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার বলছে কোনটা যেন ছিলাম, হয়ে গেছে। এবার 2 দাগের 15 বলছে লাইকার অ্যামোনিয়া আর তরল অ্যামোনিয়ার মধ্যে একটি পার্থক্য লেখো, ঠিক আছে। এটা কিছু না, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে যে লাইকার অ্যামোনিয়া কি না 0.88 আপেক্ষিক গুরুত্বযুক্ত, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ, ঠিক আছে, তাকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। তাহলে কী বললাম, 0.88 আপেক্ষিক গুরুত্বযুক্ত অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। আর এমনি তরল অ্যামোনিয়া কি না, অ্যামোনিয়াকে চাপ দিয়ে ঠান্ডা করলে যে তরলে পরিণত হয় সেটি হচ্ছে তরল অ্যামোনিয়া, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল পার্থক্য। আচ্ছা, এর পরেরটা দেখো, পরেরটা কথা আছে অথবারটা। বলছে উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কী ঘটে, ঠিক আছে। নাইট্রোজেনের বিক্রিয়ায় কী ঘটে, ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সংকেত কি, দেখো আমি লিখে দিচ্ছি। ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সংকেত হয় Mg2n3, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। আর এটা কি হয় না, এটা সাদা রঙের, ঠিক আছে, এটা সাদা রঙের। যেহেতু বোর্ডটা সাদা, আমি সাদা কালি দিয়ে লিখতে পারছি না, তাই তো মনে রাখবে সাদা রঙের, তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, তারপর 2.16 বলছে বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর ওই কপার সবুজ হয়ে যায় কেন, তাই তো। কিছুদিন ওই কপার সবুজ হয়ে যায় কেন, ওখানে ক্ষারীয় কপার কার্বনেটের মানে প্রেসিপিটেট পড়ে যায়, ঠিক আছে। কি বললাম, ক্ষারীয় কপার কার্বনেট, তাই তো। দাঁড়াও একটু এখানটা ইরেজ করে নিই, তাহলে ওখানে ক্ষারীয় কপার কার্বনেটের অধক্ষেপ, তাই তো। আমি একটু তাড়াতাড়ি দেখছি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের আবার দেখতে বিরক্তি লাগতে পারে। তাহলে ক্ষারীয় ক্ষারীয় কপার কার্বনেটের অধক্ষেপ পড়ে যায়, ঠিক আছে। ক্ষারীয় কপার কার্বনেটের সংকেত কী হবে না CuCO3 ডট CuOH(2), ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তোমরা আমাদের অঙ্কের ভিডিওগুলো দেখবে, সেগুলো এরকমভাবে ধরে ধরেই বলা আছে, অঙ্কের খুব সুন্দর করে সলভ করা আছে। তো এরকম তোমরা যাতে ভালো করে বুঝতে পারো সেই জন্য এরকমভাবে বোর্ডের মধ্যে রেকর্ড করছি, ঠিক আছে, হোয়াইট বোর্ডের মধ্যে। আচ্ছা, এরপর দেখো, বলছে কত না 2.17 পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব কোনটি, তোমরা জানো এটা, আমাকে বলতে হবে না। কি না ইউরিয়া, তাই তো, প্রথম সংশ্লেষিত যৌগ ইউরিয়া। এবার বলছে এইটার IUPAC নাম, এই যেটা দেওয়া আছে এটা কি অ্যাসিটন, তাহলে অ্যাসিটন বলে তো কেটে দেবে, IUPAC নাম কি হবে, কটা কার্বন আছে, একটা, দুটো, তিনটা, একটা থাকলে মিথ, দুটো থাকলে ইথ, তিনটা থাকলে প্রোপ, তাহলে আমরা প্রোপ যোগ করব। তার সঙ্গে কি ফাংশনাল গ্রুপ কি আছে, কিটো গ্রুপ আছে, কিটো গ্রুপ থাকলে আনন যোগ করা হয়, তাহলে প্রোপ যুক্ত আনন মানে প্রোপানন হবে, কি হবে, প্রোপানন, প্রোপানন, ঠিক আছে। আচ্ছা, রেগুলার ভিডিও আসবে, আমরা একটা পেজও বাদ দেবো না, সবই কভার করব। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এবং রেগুলার ক্লাস করতে চাও, সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে কি হবে, ভিডিওটা আপলোড করলেই তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে যদি ভালো লাগে, কমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, বলছে সিএনজির প্রধান উপাদান, কম্প্রেস ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান হবে মিথেন। কী হবে, মিথেন, ঠিক আছে। মিথেনের সংকেত কি, CH4, ঠিক আছে। তাহলে 2 দাগেরগুলো সব হয়ে গেল। আচ্ছা, 1 দাগের সব উত্তরগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে।
আচ্ছা, এখানে যে এমসিকিউগুলো ছিল আমি যেগুলো উত্তর হবে এখানে মার্ক করে দিয়েছি, ঠিক আছে? যাদের বই নেই তারা এখান থেকে তুলে নেবে, এগুলো উত্তর হবে, ঠিক আছে? আর এইখানে যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে যে স্যার একের দাগের এইটা আমরা বুঝতে পারিনি, আমি পরের দিন বলে দেবো, ঠিক আছে? তাহলে এটা এখানে এরকম রইলো, তোমরা ভিডিওটা পজ করে তুলে নেবে। আর 2 নম্বর পেজে এইটা আছে, এখানেও সব মার্ক করে দেওয়া আছে। যদি কোনোটা বুঝতে অসুবিধে হয় ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি বলে দেবো, ঠিক আছে? ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে যাবে, তাই জন্য এগুলো আর আমি কিছু বললাম না, জাস্ট মার্ক করে দিয়েছি যেহেতু উত্তরগুলো দেওয়া আছে। তাহলে আজকের ভিডিও এতটা রইলো, আর নেক্সট ভিডিও এলে তাহলে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই। ম্যাথস আউটপুটের ডান দিকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করো, তারপর ওই বেল আইকনটিতে আরেকবার ক্লিক করো, তারপর নিচে নোটিফিকেশানটি অল করে দাও, তারপর ভিডিওটি লাইক করে দাও।